কি লিখছেন আপনি নিজে ওখানে সেটেল হবেন, অবভিয়াসলি আমার কোথাও সেটেল হওয়া লাগবে না। বাংলাদেশে আল্লাহর রহমতে আমার যে বিজনেস আছে, আমি পৃথিবীর কোনো দেশে যদি আমার পাসপোর্ট দিয়েও বলে যে তুমি আইসা লন্ডনে থাকো, আমি যা থাকতে পারবো না, কারণ আমার এখানে নিজের সাম্রাজ্য ছেড়ে, শুনেন, নিজের সাম্রাজ্য ছেড়ে কেউ চাইতে চায় না। তো এখানে আমার সাম্রাজ্য, ডু ইউ আন্ডারস্ট্যান্ড হিয়ার? আচ্ছা, আপনারা কি কোনো কিছু পজিটিভলি চিন্তা করেন? আবার লিখছেন যে কারো সাথে তার উপর ডিপেন্ড করে পাঠাবেন। আপনি কি লন্ডনে থাকেন? তাহলে আপনার উপর একটু ডিপেন্ড করে আমার বাচ্চাদেরকে পাঠাইতাম আর কি। আপনি লন্ডনে থাকেন না, আপনার জামাই টামাই কেউ থাকে বলেন, তাহলে আপনাদের উপর ডিপেন্ড করে পাঠাবো। মানে আমি বুঝি না আপনাদের অন্যের লাইফে এত ইন্টারেস্ট কেন, ওয়াই? আমার বাচ্চা অলরেডি সে ব্রিটিশ সিটিজেন, সো সে ওখানকার সব ফ্যাসিলিটিস সে ডিজার্ভ করে, রাইট? সো আমার বাচ্চা তো সে এমনিতেই সে যাইতে পারে, যখন তখন সে যাইতে পারে, আসতে পারে। সো আমার তো কারোর উপর ডিপেন্ড করে পাঠানো লাগে না, রাইট ইয়ার? এবং আমার যে লেট হাজব্যান্ড, সে নিজেও একজন ব্রিটিশ সিটিজেন। সো আমি সকল ধরনের ফ্যাসিলিটিস ওখানে পাই। আমাদের কারোর উপর ডিপেন্ড করার দরকার নাই। ও বাই দ্য ওয়ে, আর আমি একজন বিজনেস উইমেন, আমি যে কোনো দেশে ইনভেস্ট করে চাইলে ওখানে সেটেল হতে পারি, বাট আমার কোনো দরকার নাই। আল্লাহ রহমত আমার বাংলাদেশে অনেকগুলো শোরুম আছে, আমার নিজের একটা সাম্রাজ্য আছে, বুঝতে পারছেন? সো একটা খুচাই না কমেন্ট আমারে করেন না। আর আমি যদি কারোর উপর ডিপেন্ডেবল হইও, সেটা আপনার উপরও